ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সবাই মাইক বন্ধ করতে বলছি, মাইকটা বন্ধ করে সবাই একটু কষ্ট করে মিউজিকটাও বন্ধ করে অল্প একটু সময় ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই দেশ থেকে। আপনারা সকলে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সকলে জানেন দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি এই সারা বাংলাদেশের মাটিতে। আমাদের প্রান্তীয় নেতা দেশ নায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বে 17 বছর যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রামের ফসল এই ছাত্র জনতাকে নিয়ে আমরা দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে পেরেছি। বাংলার ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী যাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল আমাদের সকলের প্রান্তীয় নেতা এই বাংলাদেশের বিএনপিকে এমন ভাবে একত্রিত করতে পেরেছিলেন যার জন্য সেই আন্দোলনের ফসল হিসাবে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা যারা এখানে আছেন তাদের বেশিরভাগ সন্তানেরাই যারা আছেন তারা জেল কেটেছেন, হয় মামলা খেয়েছেন, তাহলে আপনাদের সন্তানরা জেল কেটেছে, মামলা খেয়েছে। এই দেশে জুলাই মাসে দাবি করতে চায় এই বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা কি তাই মনে করেন? তাদের মনে রাখতে হবে বিএনপি, ছাত্রদল, যুবদল, সহ শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠন মিলে আন্দোলন করতে পেরেছিলাম বলে জুলাইয়ের আন্দোলনে আপনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। কেউ কেউ দাবি করতে চায়, আবারও বলছি এই দেশে আবারও জনগণ রাস্তায় নেমে এসেছিল ছাত্রদের দাবিতে না। পুলিশ যখন গুলি করা শুরু করেছিল সারা বাংলাদেশের মানুষ তখন রাস্তায় নেমে এসেছিল, আমাদের মা বোনরা রাস্তায় নেমে এসেছিল। সে কারণে এই দেশ থেকে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। পাশাপাশি আরেকটা কথা বলে আমি আমার কথা শেষ করবো। আপনারা সকলেই সকাল থেকে মিছিলের প্রস্তুতি নিয়েছেন, সারাদিন ধরে আপনারা কাজ করেছেন, সবাই ক্লান্ত, আমিও ক্লান্ত। আমি শুধু একটি কথা বলে আমার কথা শেষ করবো। আমরা সকলেই জানি বাংলাদেশে এখন যে কাজ চলছে, এই যে সরকার বাংলাদেশে এখন আছে, এই সরকারের যারা আছে তারা তারা এই দেশে সঠিক সময়ে কারণ তারা জানে বাংলাদেশে যে ইলেকশন হবে সেই দিন থেকে বাংলা মাটিতে সরকার সরকারের আমলে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে কি পরিমাণ উন্নয়ন হয়েছে। আপনাদের বিএনপির সময় মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, আপনাদের মুক্তাগাছার মোশাররফ হোসেন সাহেব, মোশাররফ সাহেবের সময় মুক্তাগাছার যে উন্নয়ন হয়েছিল, এর পরবর্তী সরকার যারা এসেছে এই ফ্যাসিস্ট হাসিনার যারাই এমপি মুক্তাগাছায় দেখেছে তার কাজ করা তাকে রিপেয়ার করে খাইতে পারে নাই। আমরা সকলে মিলে আজকে শপথ নিব, আগামী সরকার বিএনপি না আসা পর্যন্ত, আমাদের ভোটাধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা যে 17 বছর আন্দোলন করেছি সেই আন্দোলন আমরা চালিয়ে যাব। আগামী
ভোটের মাধ্যমে বিএনপি সরকারকে ক্ষমতায় আনবো। ইনশাআল্লাহ আমাদের মুক্তাগাছা আবার সেই আগের পরিস্থিতিতে ফিরে যাবে, হয়তো আরো বেশি উন্নত হবে। আপনাদের আজকের মিটিংয়ে সবাইকে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের এই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, আমাদের এখানে স্বামীদের বাবা এখানে আছেন, সোনার হোসেন সহ আমাদের আহত আছেন রুকনুজ্জামান রূপন, ছাত্র দলের নেতা ময়মনসিংহ জেলার ছাত্র দলের নেতা সহ যারা যারা সারা বাংলাদেশে নিহত হয়েছেন, যাদেরকে ফ্যাসিস্ট শাসনে হত্যা করেছে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা যারা আহত হয়েছেন তাদের সকলের আশু মুক্তি সুস্বাস্থ্য কামনা করে, দ্রুত সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং সকলের উদ্দেশ্যে শুধু আরেকটি কথা বলে শেষ করবো। আগামীকাল ময়মনসিংহ দক্ষিণ জেলার মিছিল আছে, সেটায় আপনারা যে যতটুকু পারেন আপনারা অংশগ্রহণ করবে, সেই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ সংগঠন আমরা অংশগ্রহণ করবো আগামীকাল ময়মনসিংহে বাবুবাড়ি বাসায় বিকাল 3টায়। সম্মানিত আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কবৃন্দ, সভাপতিবৃন্দ, সেক্রেটারিবৃন্দ, সাংগঠনিকবৃন্দ, পৌরসভার সভাপতিবৃন্দ, সেক্রেটারিবৃন্দ, সাংগঠনিকবৃন্দ, অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সাথী দল আর সভাপতি